হাতিপুর ইয়াংস্টার ক্লাবের 2024 সালে গ্রামীণ ঘুড়ির মেলা। চাচা কত থেকে আসছেন? কুলা থেকে এসেছেন। আপনার ব্রাজিল এরিয়া পড়েছেন, ব্রাজিল ভক্ত নাকি? ধন্যবাদ এই চ্যানেলের সত্ত্বাধিকার রনি। তুমি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। সত্যি কথা বলতে কি যে ঈদের মজাটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই মেলাটা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ ঘুড়ির মেলা। প্রতি বছর ঈদের দ্বিতীয় দিন এই মেলার আয়োজন করা হয়। ছোট থেকে বড় সব বয়সের মানুষ এই ঘুড়ির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই দিনে বিভিন্ন রকমের ঘুড়ি দেখতে পাওয়া যায়। পর্দায় এখন যে ঘুড়িটি দেখতে পাচ্ছেন এটি গ্রামীণ ভাষায় গুড্ডি বলা হয়। এই ঘুড়ির পাশাপাশি ধাউর, চিল বিভিন্ন ধরনের ঘুড়িও কিন্তু এখানে পাওয়া যায়। চাচা কত থেকে আসছেন? কুলা থেকে এসেছেন। এটা নিজে বানাইছেন? নিজে বানাছি। কয়দিন লাগছে বানাতে? আমার মেলা দিন লাগে বাবু, 8-10 দিনে বানাই। 8-10 দিনে বানাইছে? আমার জীবনে রাখাল বাবু বাচ্চা দেখতে তার আমার রাখাল বাবু বলতে ওর হাতেও প্রাইজ আমি দিছি। আচ্ছা আচ্ছা, রাজবাড়ি। আপনি রাখাল বাবুর সম্পর্কে তো অনেক কিছু জানেন তাই? হ্যাঁ, কিছু জানি। চাচা বয়স কত চলে? বয়স প্রায় 80 হবে তো। গ্রাম বাংলার আরেকটি ঐতিহ্যবাহী খেলার নাম হচ্ছে লাঠি খেলা। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে লাঠি খেলা দেখাতে।
আপনার বাসা কোথায়? মান্না তারা শাহপুর। শাহপুর। জি এখানে খেলতে আসছেন? জি। কতদিন থেকে এই খেলায় যুক্ত আছেন? 10 বছর থেকে। 10 বছর থেকে। এই কার হাত ধরে এই জগতে আসা? উস্তাদ আছে এখানে উস্তাদ আছেন? হ্যাঁ, উস্তাদ কোনটা আছে। আপনার উস্তাদ? আসসালামু আলাইকুম। আপনার এখানে অনেক শিষ্য রয়েছে তাই না? হ্যাঁ আছে অনেক। এখানে হেড কে আপনি? হ্যাঁ এখন আমি না। আচ্ছা, কেমন উপভোগ করেন এই গ্রাম বাংলার ঐতিহ্য সবার মাঝে তুলে ধরতে? খবর মাঝে ওকে খুব আনন্দ করি। খুব আনন্দ করেন না? আপনার নাম কি? মোহাম্মদ বেলাল হোসেন। সব থেকে মজার খেলা আপনার কাছে এতগুলো খেলার মধ্যে সব থেকে স্পেশাল কোনটা? পুরুষের খেলা ঠিকই ছাড়া আমার কাছে সবচেয়ে এখানে কি আছে খেলা হবে এটা? শুধু ঠিকই সংগ্রহ করে দিতে পারতাম। শুধু এখানে দেয় আমি খেলে। এটা কেমন খেলা আসলে? ঠিকই কলা দাঁত দিয়ে আমরা ঢেকি ছেড়ে আছে আর ঘুরে দেখাবো। দাঁত দিয়ে? দাঁত দিয়ে আর ঢেকি ছেড়ে দেখাবো। আমার দিকে ধরো। আমরা দাঁত দিয়ে ঢেকি ছেড়ে ঘুরে দেখাবো। দাঁত দিয়ে 3টা কলস হচ্ছে ধরে খেলা দেখাবো। বুকের উপর ইট ভাঙ্গা দেখাবো। ডেনার উপর কলা কাটে দেখাবো। এগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য খেলা। এতগুলা খেলার মাঝে যে অশ্লীলতার মাঝেও আপনারা যে এই খেলাগুলা আগলে ধরছেন সবার কাছে, এটা কিন্তু অনেক মানে পাওয়ার আর কি সবার কাছে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ খেলে আসতেছে, তাই আমরা হচ্ছে তার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা হচ্ছে এটা পরিচালনা করি। শুধু কি খেলাধুলাই করেন আপনারা, অন্য এর পাশাপাশি কিছু করেন? না, আমরা হচ্ছে পাশাপাশি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? জি, আমরা কৃষক করেছি। আমাদের খেলা যদি আমরা সম্পূর্ণটা দেখাতে পারি তাহলে দর্শক খুশি হবে এবং দর্শক আনন্দ পাবে। ঘুড়ির মেলাতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথমেই শুকরিয়া জানাই, সেটা হচ্ছে হাসিপুর ইয়াংস্টার কর্তৃক আয়োজিত আজকের এই ঘুড়ি মেলা, যেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা, যেখানে লাঠি খেলা, ঘুড়ি এবং ঘুড়ি ওড়ানো এবং আরও পুতুল নাচ, ঐতিহ্যবাহী যে খেলাগুলো আমাদের গ্রামাঞ্চল থেকে হারিয়ে গিয়েছিল। বর্তমান প্রজন্মের অনেকে হয়তো জানে না যে লাঠি খেলা কী জিনিস। ঘুড়ি হয়তো বা অনেকেই ওড়ায়, কিন্তু ঘুড়ির যে একটা প্রতিযোগিতা হয় এবং পুতুল নাচ যে এগুলো যে আয়োজন গ্রাম বাংলায় আগে যে হচ্ছিল, এটা আমরা আসলে এই প্রজন্ম অনেকে হয়তো জানতো না। আমি অনেক ধন্যবাদ জানাই হাসিপুর ইয়াংস্টার সকল সদস্যকে এই আয়োজন করার জন্য, এত সুন্দর আয়োজন করার জন্য। এখানে একটি গ্রামীণ ঘুড়ির মেলা আয়োজন করা হয়েছে। এই ঘুড়ির মেলাতে আপনি এসেছেন, আপনি এলাকার সবার কাছে প্রিয় একজন শিক্ষক তথা রাজশাহীর মধ্যে অনেকের প্রিয় শিক্ষক। সেই সূত্রে এইখানে এসে আপনি কতটুকু আনন্দিত বোধ করছেন, আর আপনার এই যে গ্রামবাসী আমরা একই এলাকার একই ইউনিয়নের, কতটুকু উপকৃত হবে আমাদের ইউনিয়ন এই ঘুড়ির মেলা দেখে, বা তরুণ প্রজন্ম কতটুকু উপকৃত হবে একটু যদি জানাতেন। ধন্যবাদ এই চ্যানেলের সত্ত্বাধিকার রনি। তুমি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। সত্যি কথা বলতে কি যে ঈদের মজাটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই মেলাটা। বিশেষ করে এই যুগের ছেলেরা যখন ইয়াং জেনারেশান বলি অথবা আরও ছোট লেভেল বলি, ওরা যখন ঘরের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে বাইরে এত সুন্দর আয়োজন। আমি আমার ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, আসার পরে সে অত্যন্ত আনন্দিত। বিশেষ করে এখানে যে লাঠি খেলাটা হলো দেখলাম, এখানে যে গুড্ডি প্রতিযোগিতা হলো দেখলাম, পাশাপাশি এই এলাকার গর্ব আমি যতটুকু শুনেছি তিনি অলরেডি হয়তো চলে এসেছেন এমপি মহোদয়। এইরকম একটা জায়গাটাকে এসে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো খুব বেশি আয়োজন করা প্রয়োজন। আর আমি ধন্যবাদ জানাই হাসিপুর ইয়াংস্টার ক্লাবকে, যে তাদের এই ছোট্ট পরিসরে হলেও যে এত সুন্দর একটা আয়োজন। আমি জানি যে এবারে সম্ভবত দ্বিতীয় আয়োজন এইটা, পরবর্তী আয়োজনটা আরও অনেক বড় হবে। আর জায়গাটা এত সুন্দর, মনোরম পরিবেশ, এত বাজে ব্যবসা আবহাওয়ার মধ্যেও এখানে আসার পরে কখনো গরম লাগা কিংবা খারাপ লাগা মনে হয়নি। এখানে এসে সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে আমরা যখন গ্রামে থাকতাম ছোটোবেলায় আশেপাশে মেলা হতো, মেলায় আমরা পাঁপড় খেতাম, জিলাপি খেতাম, পেঁয়াজি খেতাম, এমনকি লাড্ডু খেতাম, সবই এখানে পাওয়া যাচ্ছে। তো আমি লোকটা সামলাতে পারলাম না, আমি নিজেও, যদিও আমি অনেক এজড, তারপরেও বন্ধুদের সঙ্গে হারিয়ে গেছি। তো এই আয়োজনটা বারবার হোক, উত্তর সফলতা কামনা করছি। বিশেষ করে এটার আয়োজক যারা, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমি ছোটকালে চরম ঘুরে উঠাতাম, সেটা মানে যে কুয়ারা চারটা উপরে দুইটার নিচে এমনকি 10 কেজি চাল দিয়েও আমি ঘুরি, মানে দেখি যখন পছন্দ হয়েছে যেটা খুব ভালো একটানা যে কুয়ারা বলে দাম কত দিয়ে বলছে 10 কেজি চাল, আমি বাসায় যা সঙ্গে সঙ্গে 10 কেজি চাল দিয়েও এই ঘুড়ি উড়াইছি এক সময় এবং সারা রাত বেঁধে রাখতাম। যখন আমি হাই স্কুলে লেখাপড়া করি তখন আমার খুব শখ ছিল ঘুড়ি উড়ানো। প্রতি বছর ঈদের দ্বিতীয় দিন এই মেলার আয়োজন করা হয়, তাই আপনারা চলে আসতে পারেন এই মেলা দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।